মানে এই শবে মেরাজের রাতটা, এটা নামাজে আগমন করে 5 ওয়াক্ত আনুষ্ঠানিক নামাজ। এটা 5 ওয়াক্ত নামাজের কথা যদিও কোরআনে নাই স্পষ্ট সরাসরি কোন আয়াতে, কিন্তু তারা এই উমাইয়া আব্বাসিয়া রাজবংশ হাদিসে লিখছে। হ্যাঁ, এখন 50 ওয়াক্ত নামাজ নিয়ে যখন আল্লাহর হাবিব পৃথিবীর বুকে আসতেছেন, তখন আল্লাহর হাবিব লামকাম থেকে সিদরাতুল মুনতাহা পার হইয়া 7ম আসমান পার হইয়া 6ষ্ঠ আসমানে যখন আছেন, তখন মুসা নবী জিজ্ঞেস করলো, আপনি কি নিয়ে যাইতেছেন, আল্লাহ আপনারে কি দিল? তখন মুসা নবী বললেন যে আল্লাহ তো আমার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ দিলেন। কয় কি কন, 50 ওয়াক্ত নামাজ? হ্যাঁ হ্যাঁ, পারবো না। আমার উম্মত যে শক্তিশালী আছিল, এত শক্তিশালী উম্মতই তো পারে না, তা আপনার উম্মত তো দুর্বল, এরা পারবো না, এটা কমাই নিয়ে আসেন। তখন মহানবী কি করব? মুসানবী কইছে মহানবীরে, ওই কথা হই নাই। মহানবী আবার 7ম আসমান বেদ কইরা, সিদরাতুল মুনতাহা বেদ কইরা পরে লামকামে গেল, যা কইল আল্লাহ উম্মত তো পারবো না, দুর্বল, হ্যাঁ বড় ইবু, কমায় দেন। আল্লাহ কইল যান আপনি 5 ওয়াক্ত কমাই দিলাম, 45। ঠিক আছে, 45 দিল। নিয়ে আসতেছেন আবার লামকাম থেকে সিদরাতুল মুনতাহা পার হইয়া 7ম আসমান পার হইয়া 6ষ্ঠ আসমান। এখন আমার কাছে এনে 2টা প্রশ্ন আমার মনে জাগে। একটা হইল 7ম আসমানে ইব্রাহিম নবী কি করতে আছে? সে কিছু কইল না। 6ষ্ঠ আসমানে মুসা নবী কেন ধরল? কথা হয় না? ইব্রাহিম নবী তো 7ম আসমানে রয়েছে, তো ইব্রাহিম নবী কিচ্ছু কইল না। আড়াইটার সময় কি ইব্রাহিম নবীর সাথে দেখা হয় না মহানবীর? আবার এই দিকে দেখলাম যে ওই ঘটনার বর্ণনায় জিব্রাইলের হুকুম ছাড়া আসমানের দরজাই খুলে না। প্রত্যেক আসমানে যা জিব্রাইলের কোন লাগছে, এই দরজা খুলো। ফেরেশতারা জিজ্ঞাসা, কেরা আপনি? আমি জিব্রাইল। সাথে কে? মহানবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তখন খুলছে, ও আচ্ছা। কিন্তু যখন আবার সংশোধন করার লেগে গেল, তখন কোনো কিছু লাগলো না, আর বুড়াকেও বান্ধন লাগে নাই, ওই যে কথাবার্তা কইছে। তাহলে প্রশ্নটা আহে না যে কারণটা কি? আর মুসা নবীর এখানে আইলো কেটে। আবার মুসা নবী 45 যখন নিয়ে আসলো, ইব্রাহিম নবীর সাথে আবার দেখা হয় নাই 7ম আসমানে। 6ষ্ঠ আসমানে মুসা নবী কি সে 45 দিছে আল্লাহ। পারবো না, সম্ভবই না। আমার উম্মতে এত শক্তিশালী আছিল, তাই পারে না, আর আপনার তো দুর্বল, পারবো না। হাই হাই রে, পারবো না, কমাইলে। আবার গেছে আল্লাহর হাবিব রিটার্ন গুইরা, আল্লাহর জায়গায় কইছে পারবো না। মুসা নবী কইছে দুর্বল। আল্লাহ যান 40 দিলাম। 40 আবার এই আইছে, আবার এরকম 9 বার আপ অ্যান্ড ডাউন করাইছে। এই 9 বারের একবারও ইব্রাহিম নবীর লগে মহানবীর দেখা হইল না 7 আসমানে। এই 9 বারের একবারও আসমানের কোন লাগে নাই, দরজা খুলো। আর 9 বারের মুসা নবী খালি দৌড়ছে। কিন্তু সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো এইটা যে সোয়াব করলে কমে নাই। 5 ওয়াক্ত পড়লে 50 ওয়াক্তের সোয়াব পাইবেন, সোয়াব একটুও কমে নাই। আল্লাহ কই দিল। 9 বার আপ ডাউন করলো, 9 বার সংশোধন করলো, 5 নং 45, 9 বার। তাহলে আল্লাহ হলো সংশোধনকারী, আর মহানবী হলো সংশোধন করার জন্য সুপারিশকারী, আর মুসা নবী হলো উপদেশ দাতা। তাহলে এই জিনিসটা আল্লাহরও নজরে পড়লো না যে এ উম্মতে মোহাম্মদই দুর্বল, মহানবীর উম্মত দুর্বল, এরা 50 ওয়াক্ত পারবো না। আল্লাহরও নজরে পড়লো না, আল্লাহও জানলো না। মহানবীরও নজরে পড়লো না, মহানবীও জানলো না, মুসা নবী জানলো। এর ভিতরে কি সূক্ষ্ম চক্রান্তের গন্ধ পাওয়া যায় না? কারণ এই উমাইয়া আব্বাসিয়া রাজবংশ ইহুদির দালালি করে তো, ওখানে এরা মহানবীর উপরে মুসা নবীরে দেখানোর চেষ্টা করছে, বুঝছ? খ্রিস্টান সম্প্রদায় চেষ্টা করে যে ঈসানবীর উপরে মহানবীর উপরে ঈসানবীরে দেখানোর জন্য, আর এই উমাইয়া আব্বাসিয়ারা তো ইহুদির গোলামি,
এরা চেষ্টা করে মুসানবীর নিচে মহানবীরে দেখানোর জন্য, মুসানবীরে মহানবীর, কিন্তু যাই না রাখো ঈসানবী মুসানবী কেউ ইহুদি খ্রিস্টানের নবী নয়। ঈসানবী মুসানবী মহানবী পৃথিবীতে 25 জন নবী, প্রত্যেকটা নবী দিন ইসলাম প্রচার করছে। দিন অর্থ স্বভাব, ইসলাম অর্থ আত্মসমর্পণ। আত্মসমর্পণের স্বভাবকেই প্রচার করে গেছে আল্লাহর নবীরা। এরা কোনো জাতের জন্য আসে নাই, এরা কোনো দেশের জন্য আসে নাই। নবীগণ হইল সার্বজনীন, সবার জন্য। এর জন্য কোরআন বলছে প্রত্যেক নবীর উপরে ঈমান আনতে হবে, কারণ নবী সার্বজনীন, এর লিগে নবী সবার জন্য, এর লিগে প্রত্যেক নবী এবং রসুলের উপরে ঈমান থাকতে হবে তোমার। ছোট বড় করে এলে এগিয়ে নেয়। তাহলে মহানবী 7 বার 9 বার গেল আইলো, আপ অ্যান্ড ডাউন। আল্লাহ হইল সংশোধনকারী, মহানবী হইল সংশোধনের সুপারিশকারী, আর উপদেশদাতা হইল মুসা নবী। বাস 5 ওয়াক্ত পড়লেই 50। এখনও সেই দিনও নারায়ণগঞ্জে গেছি, এই ওয়াজ অহনও মৌলবি করতেছে কানে হাত দিয়ে, এই সেই দিন। অথচ 5 ওয়াক্ত নামাজের কথা সারা কোরআনের এক জায়গায় নাই সরাসরি। আর মহানবী একবার মেরাজে গেল, সেই কথা সেই আয়াত কোরআনে নাজিল হইল, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদুল হারাম ইলাল মসজিদুল আকসা। এইটা আইলো, কিন্তু 9 বার আপ অ্যান্ড ডাউন করলো, এতবার মহানবী আল্লাহর কাছে যাইতে চাইতেছে, এর একটা আয়াত নাজিল হইল না। মেরাজের কথা কোরআনে পাই, মেরাজে গমনের কথা কোরআনে পাই, মেরাজে রবের সাক্ষাতের কথা কোরআনে পাই, কিন্তু মেরাজ থেকে যে 5 ওয়াক্ত নামাজ লই এলো, এই কথা তো সারা কোরআনের এক জায়গায় নাই। আর আল্লাহ এত বড় একটা তোফা দিল, এত বড় একটা উপহার দিল। আল্লাহ নামাজ পড়লে নামাজিরে জান্নাত দিব, এই কথা আছে কোরআনে, কিন্তু আল্লাহ যে নামাজ দিলে, নামাজের 5 ওয়াক্তের কথা কোরআনে নাই। কোরআনে আছে কি দায়মি সালাতের কথা, সর্বক্ষণ সালাতের কথা। সূরা মারিজের 23 নম্বর আয়াত, আল্লাযিনা হুম আলা সালাতিহিম দায়মুন, তাহারাই মুসল্লি যারা সর্বক্ষণ দায়মি সালাতের উপরে দণ্ডায়মান। এবং আল্লাহ কোরআনে সূরা সাবায় 46 নম্বর আয়াতে বলতেছে, তোমরা সালাতে দাঁড়াও প্রথমে জোড়ায় জোড়ায়, তারপরে একা একা। তোমরা আল্লাহর জন্য দাঁড়াও প্রথমে জোড়ায় জোড়ায়, তারপরে একা একা। আবার আল্লাহ সূরা বাকারায় কইতেছে, তোমরা রুকু করো রুকুকারীর সাথে, প্রথমে জোড়ায় জোড়ায়, তারপরে একা একা। তোমরা সেজদা করো সেজদাকারীর সাথে, প্রথমে জোড়ায় জোড়ায়, তারপরে একা একা। দায়মি সালাতের প্রয়োগ পদ্ধতি কোরআনে আছে। দায়মি সালাত যারা করে তাদেরকে বলা হয় মুসল্লি। মুসল্লির 8টা গুণ সূরা মারিজে দেওয়া আছে। এই মুসল্লির গুণগুলো দেওয়া আছে স্পষ্ট। আর এই উমাইয়া আব্বাসিয়া রাজবংশের বেতনখোর মৌলবীরা, এই 5টা গোলামেরা, এই সবাই মিলা দায়মি সালাতের প্রচারই করে নাই, কথাই বলে নাই। আনুষ্ঠানিক সালাত ওয়াক্তি সালাতের প্রচারটা করছে। এই ওয়াক্তি সালাতকে দিয়ে দায়মি সালাতকে ঢাইকা রাখছে। আর বর্তমানে যে পীর মাশায়েখরা, তারাও মুরিদ পাইব না যদি দায়মি সালাতের কথা কয়। এর লেগে হেরাও তালে তালে নাচে। এই পীর মাশায়েখ কইছে লক্ষ লক্ষ মুরিদের পীর, কিন্তু কোনোদিন দায়মি সালাতের কথা কয় না। এখন আমি যখন দায়মি সালাতের কথা কই, বাবা জাহাঙ্গীর যখন দায়মি সালাতের কথা কয়, তখন মানুষ আমার প্রশ্ন করে, দায়মি সালাত আবার কি? তো যারা দায়মি সালাতকে অস্বীকার করলো, তারা তো কোরআনকে অস্বীকার করলো না। কোরআন স্পষ্ট ৭০ নম্বর সূরা মারিজের 23 নম্বর আয়াত, ওইটার অর্থ করে থুইছে ভিন্ন, ওটার অর্থের মধ্যে করছে উল্টা পাল্টা। কোরআন রে সালাত বানায় থুইছে, রু রে জিবরাইল ফেরেশতা বানায় থুইছে, বহু বচন রে 1 বচন বানায় থুইছে, রু নাজিল করি সেইটারে বানায় থুইছে কোরআন নাজিল করি। তানাজ্জালুল মালাইকাতি ওয়ার রূহ, আল্লাহ কদরের রাতে রু নাজিল করেন এবং সমস্ত ফেরেশতাদের নাজিল করেন এবং রু নাজিল করেন। অনেক কয়ে দিচ্ছে ফেরেশতা নাজিল করে আর কোরআন নাজিল করে। রুহের বাংলা কি কোরআন? কোরআন আরবি শব্দ, রু আরবি শব্দ। তো কোরআন রুকে কোরআন বানাইলো কেন? আবার সূরা বনী ইসরাইলের 78 নম্বর আয়াত দেয় 5 ওয়াক্ত নামাজের দলিল কি? ওয়াকিমুস সালাতা লিদুলিকি শামসি ইলা গাসাকিল লাইল ওয়া কুরআন আল ফজরে ইন্না কুরআন আল ফজরে কানা মাশহুদা। ওয়া কুরআন আল ফজরে ইন্না কুরআন আল ফজরে, এই দুটোটারে বলতে হচ্ছে ফজরের নামাজ। কোরআন কি? কোরআন অর্থ কি নামাজ। নামাজ ফার্সি শব্দ, কোরআন আরবি শব্দ। নামাজের আরবি হইল সালাত, কোরআনের বাংলা কোরআনই। সালাতের বাংলা হলো সংযোগ, যোগাযোগ, প্রচেষ্টা। তো কোরআন সালাতুল ফজরে তো নাই, আছে যে ওয়াকিমুস সালাত লিদুলিকি শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া সালাতুল ফজরে আছে না? কোরআন আল ফজরে আছে। কোরআন আল ফজরে, ফজরের কোরআন রে ফজরের নামাজ বানায় থিয়ে দিছে। ব্যাস 5 ওয়াক্তের নামাজের দলিল ঘুষা মজ্জিয়া দিয়া দিছে। ওয়াকিমুস সালাত, এই সারাটা আয়াতের মধ্যে একবার সালাত শব্দটা আছে। সালাতকে প্রতিষ্ঠিত করো। সূর্য যখন ঢলিয়া যায় রাত্রের অন্ধকারের দিকে, নিশ্চয় ভোরের কোরআন হয় প্রমাণিত। তাহলে এই যে
মিথ্যা, মিথ্যার উপরে মিথ্যা। কেন? দায়মি সালাতকে ঢাকার জন্য। কারণ দায়মি সালাত করতে গেলেই লাগবে রসুল। সালাতের দরজা খোলা, নবতের দরজা বন্ধ, নবী আর আসবে না। খাতামান নবী কোরআনেই আছে, মাকানা মুহাম্মাদুন আবা হাদিমির রেজালিকুম ওয়ালাকি রাসূলুল্লাহ ওয়া খাতামান নবিয়্যিন। খাতামান নবী আছে, খাতামান রসুল তো নাই সারা কোরআনে। বরঞ্চ রসুল সম্পর্কে আছে কি? আল্লাহ বলতেছেন ওমা আরসালনা ইল্লা বিলিসানি কওমিহি লিবায়্যিনা লাহুম, সূরা ইব্রাহিমের 4 নম্বর আয়াত। আমি এমন কোনো জাতি নাই, এমন কোনো ভাষা নাই যে আমি ওই জাতির নিজের ভাষায় আমি আমার রসুল প্রেরণ না করেছি আমার নিদর্শন প্রমাণনা করার জন্য। কোরআনের আরেক সূরায় বলতেছে যেই পর্যন্ত আমি রসুল প্রেরণ না করি ওই পর্যন্ত কাউকে বিচারের প্রশ্নের সম্মুখীন করা হবে না। আমি রসুল না পাঠায় কাউকে শাস্তি দেই না। আল্লাহ বলতেছে, আল্লাহ কোরআনে অসংখ্যবার বলছে। কারণ রসুলের মাধ্যমেই আল্লাহ মানব জাতিকে হেদায়েত করবে, এই জিন জাতিকে হেদায়েত করবে। হেদায়েতের দরজাটা খোলা রাখছি তো রসুল ধারা, এবং রসুলই করবে। এই রসুলরে বানায় দিছে খাতামান রসুল, আর বানায় দিছে কি? ওরে সে তো নায়েবে রসুল। নায়েবে রসুল তো কোরআনেই নেই। নায়েবে রসুল আইল কই থেকে? রসুল আছে, রসুল চলমান প্রক্রিয়া, রসুল বহমান প্রক্রিয়া। প্রত্যেকটা উঁচু স্তরের ওলিয়ে কামেল এক একজন আল্লাহর রসুল। বাবা জাহাঙ্গীর বলে গেছে, তাহারা রসুল নিজেদেরকে বলেন না। এই রসুল সম্পর্কে তাদের ধারণাই নাই। এই দাইমি সালাত করতে লাগবে গুরু। গুরু ছাড়া সালাত হবে না, মমিন ছাড়া সালাত হবে না, রসুল ছাড়া সালাত হবে না। সালাত করবা রসুলের সাথে। সালাত করার হুকুম কার সাথে? রসুলের সাথে। 5 ওয়াক্ত নামাজের দলিল দেয় যায় তোমার কি? সূরা বনী ইসরাইলের 78 নম্বর আয়াত। এই সূরা বনী ইসরাইল মাক্কি সূরা। মহানবী যখন এই সূরা যখন নাজিল হয়েছে তখন সালাতই আহে নাই, অথচ এই সূরার আয়াত দেয় সালাতের দলিল দিতে আছে। মহানবী সালাত, মোল্লারা ওহাবিরা কয় না নবী আমাদের মতো মানুষ, নাউজুবিল্লাহি মিন যালিক। আরে মহানবী তো মেরাজে যায় নামাজ আনে, আর মৌলবী নামাজ পড়িয়া মেরাজে যাইব। আসসালাতু মেরাজুল মুমিনিন। সালাত হচ্ছে মুমিনের জন্য মেরাজ। এর জন্য আমাদের মধ্যে সালাত নিয়ে মতভেদ না আমার সাথে, কারো সাথে। যে 5 ওয়াক্ত পরে পড়ুক, আমার কাছে কথা হলো কোরআনকে অস্বীকার করবা কেন? কোরআনকে অস্বীকার করে তোমরা হাদিসকে দাঁড় করাইছো কেন? কোরআনকে অস্বীকার করে আজগবি শরীফ দাঁড় করাইলা কেন? আমার কাছে কথা হইলো এইটা। তুমি 5 ওয়াক্ত পড়ো, ভালো, 5 ওয়াক্ত নামাজ পড়ে তো কেউ খারাপ হয় নাই, আমি তো পাই নাই, করো। কিন্তু কোরআনে দায়মি সালাতের কথা স্বীকার করো কেন? সোজা বলে দায়মি সালাত বলতে কোনো সালাত নেই। কেরা কইছে? 5 ওয়াক্ত নামাজের কথা সারা কোরআনের এক জায়গায় নাই, আছে দায়মি সালাতের কথা। আমাদের ইখতিলাফ দ্বিমত নামাজ নিয়া না, দ্বিমত হইল ওয়াক্তি আর দায়মি লইয়া। আমাদের মতো বিরোধ, আমাদের বিরোধ কি? ওয়াক্তি আর দায়মি। কেউ কইতেছে 5 ওয়াক্ত নামাজই মূল নামাজ, অন্য কোনো নামাজ নাই। আর যারা সুফিবাদী লাইনে, ফকিরি লাইনে অনেকে না বুঝা কয় মারফতি নামাজ। মারফতি নামাজ বলতে কোনো নামাজ নাই। কোরআনে আছে দায়মি সালাত, হাদিসে আছে ওয়াক্তি সালাত। তো ওয়াক্তি সালাত হাদিসে, হাদিসের জন্ম মহানবীর উফাতের 250 বছর পরে। আব্বাসিয়া রাজা মোতাওয়াক্কিল ওর জামানায়, মুতাসিম বিল্লাহ ওর জামানায়, মামুনুর রশিদের জামানায়, হারুনুর রশিদের জামানায় এরা লেখাইছে। এবং হাদিস যারা লিখছেন বেশিরভাগ আলেমগুলা একটা মক্কা মদিনার না। এবং সবচেয়ে আশ্চর্য হইবা, তারা যে হাদিস সংগ্রহ করছে, একটা হাদিস সংগ্রহ করতে 6 মিনিটেরও কম সময় নিছে। ওই জমানায় 6 মিনিটেরও কম সময় নিছে। হাদিস নিয়ে গবেষণা করো, সময় দিয়ে যুগ দাও। এখন তো বিজ্ঞানের যুগ, সব বাইরে যাব থইলার বিড়াল। তাহলে দায়মি সালাতকে অস্বীকার করলেন কেন? কারণ দায়মি সালাত যদি স্বীকার করে, ধর্ম নিয়ে ব্যবসা থাকে না, ধর্মকেন্দ্রিক যে ব্যবসাটা সেটা থাকে না। কারণ এই দায়মি সালাত করতে গেলেই আগে রসুলের কাছে বায়াত হইতে হবে, ওলির কাছে বায়াত হইতে হবে। দায়মি সালাতের ইমাম হচ্ছে আপন মুর্শিদ, আপন রসুল, দায়মি সালাতের ইমাম। এবং জোড়ায় জোড়ায় দাঁড়াও দায়মি সালাতে বলছে, তোমরা আল্লাহর জন্য দাঁড়াও, তোমরা সালাতে দাঁড়াও। প্রথমে জোড়ায় জোড়ায়, তারপরে একা। এই জোড়াকে একজন আমানু মুসল্লি, একজন মুসল্লি, আর একজন হলো তার গুরু ইমাম মানে রসুল। এই দুইজন, রসুল সালাত শিখাবে, মুসল্লি সালাত শিখবে। গুরু সালাত শিখাবে, মুরিদ সালাত শিখবে। এই জন্য আল্লাহর রসুলের জন্য সালাত না, আল্লাহর রসুলের মুরিদের জন্য হচ্ছে সালাত। আল্লাহর রসুলের যিনি মুরিদ তাকে বলা হয়েছে আমানু, আর আল্লাহর রসুল যিনি তাকে বলা হয়েছে ইমাম। এর জন্য কোরআনে আছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত।
ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু নাস্তাঈনু বিসসবরি ওয়াস সালাত। দেখো আমানুরে কইছে, আমানু সালাত করো। কোরআনে তো এটা নাই ইয়া আইয়ুহার রাসূল আকিমুস সালাত, হে রাসূল সালাত কায়েম করেন। ইয়া আইয়ুহান নবী আকিমুস সালাত, হে নবী সালাত কায়েম করেন। কোরআনে তো এটা নাই ইয়া আবদিহি আকিমুস সালাত, হে আব্দুহু সালাত কায়েম করেন, নাই তো। তাহলে নবী কিভাবে নামাজ পড়ে? আচ্ছা, আমার কাছে প্রশ্ন আছে কিছু, যে আমি যদি জানতে চাই, যে আপনারা আমাকে এই উত্তরগুলো একটু দয়া কইরা দিবেন, যে বিষয়গুলো আমার কাছে আছে। যে মেরাজে গমন করে রবের দিদার লাভ করার পরে কি সালাত আছে? আচ্ছা, আল্লাহরে দেখার পরে কি নামাজ পড়ে? নামাজ আছে। কোরআনে সূরা হিজরের ৯৯ নম্বর আয়াত আল্লাহ কইতেছে ওয়াবুদু রাব্বাকুম হাত্তা ইয়াতিকাল ইয়াকিন। ওয়া এবং আবুদু দাসত্ব করো হাত্তা ইয়াতিকাল ইয়াকিন, বিশ্বাস অর্জিত হওয়ার আগ পর্যন্ত। তাহলে বিশ্বাস একিন অর্জিত হওয়ার আগ পর্যন্ত ইবাদত করো। একিন আইসা গেলে, ঈমান আইসা গেলে, মুমিন হইয়া গেলে তার জন্য আর ইবাদত নাই, সে তখন ইবাদত শেখাবে কেমনি ইবাদত করে। আমানুর জন্য ইবাদত, মুমিনের জন্য ইবাদত না। মুমিন হইল গুরু, মুমিন শিখাবে। এর জন্য ঈমান কি? ঈমানদার কে? মুমিন। আর আমানু কে? আমানু হচ্ছে ঈমান আনায়নকারী, আর মুমিন হলো ঈমান ধারণকারী। ঈমানদার, ঈমান আনায়নকারী আর ঈমানদার এক না, বুঝো না? এখন তুমি চালের বোঝা মাথায় লই আইলে, কুলি আর মালিক এক। কুলি হলে চালের বোঝাটা মাথায় করে আনছে, কিন্তু চালের বস্তাটা মালিকের। তো যখন কুলিও কিনবো তখন তার কাছে রাখলে সমস্যা নাই, বুঝার লিগা বললাম। তাহলে তোমরা আল্লাহরে দেখার পরে ২৭ বছর আল্লাহর সাথে মেরাজে থাকার পরে সমস্ত নবীদের আটটা নবীর সাথে দেখা করার পরে, রবে চড়ার পরে, বুরাকে চড়ার পরে, জিব্রাইল ফেরেশতার লগে ভ্রমণের পরে, মসজিদুল আকসা মসজিদুল হেরেম ভ্রমণের পরে যখন রিটার্ন আসে, তারপরেও তোমরা মহানবীরে নামাজ পড়ায় ছেড়ে দিছ। তা আবার যেই সেই না, বলে মহানবী ২ কান্দে ভর দিয়ে নামাজ পড়তো, শরীর অসুস্থ, কান্দে ভর দিয়ে নামাজ পড়তো। একটা সীমা থাকে, একটা সীমা থাকে। এরা সীমাহীনভাবে আল্লাহর হাবিবকে সব দিকে ছোট করার অপচেষ্টা করেছে। আল্লাহর হাবিবের জন্য নামাজ নাই, সারা কোরআনের এক জায়গায় নাই ইয়া আইয়ুহান নবী আকিমুস সালাত, ইয়া আইয়ুহার রাসূল আকিমুস সালাত, নাই। আছে কি? হে নবী, আপনি তাহাদেরকে উপদেশ দেন তারা যেন সৎকর্ম করে। হে নবী, তাদেরকে আপনি সতর্ক করেন। হে নবী, তাহারা যা তাদের জানমাল যা আপনার কাছে আনে আপনি কবুল করেন, আপনি দোয়া করেন তাদের জন্য। আপনি দোয়ায় তারা মুক্তি পাইব, তারা শেফা পাইব। আল্লাহ নবী দোয়া করব, আল্লাহ নবীর কাছে যা সব জমা দিতে হবে। তোমার বাড়িতে ফেসাদ লাগছে, আল্লাহ নবীর কাছে যাইতে হবে মীমাংসার জন্য। তোমার মনে ফেসাদ লাগছে, আল্লাহ নবীর কাছে, আল্লাহ রসুলের কাছে যাইতে হবে, আপন মুর্শিদের কাছে যাইতে হবে এইটার মীমাংসার জন্য। আর এরা করছে কি? আল্লাহর হাবিব নামাজ দান করছে তার উম্মতরে, সলাত, দায়মি সলাত দান করছে। তো যিনি দায়মি সলাত দান করে তিনি কি, তার লেগে কি নামাজ আছে? আল্লাহর হাবিব জান্নাত দান করছেন, তার জন্য কি নামাজ আছে? যিনি কোরআন প্রাপ্ত, যার উপর আল্লাহ কোরআন নাজিল করছেন, যে কোরআন প্রাপ্ত, তার উপরে নামাজ আসে কেমনে? সে নামাজ পড়ে কেমনে ৫ ওয়াক্ত? যাকে আল্লাহ কেতাব দিছেন সে কেমনে ৫ ওয়াক্ত নামাজ পড়ে? না নামাজ শিখায়? আল্লাহ রসুল নামাজ শিখায়, পড়েন। আল্লাহ রসুল মহাগুরু, সালাত শিখায়। আল্লাহ রসুল নিজে সিরাতাল মুস্তাকিম, অথচ এই মৌলবীরাকে আল্লাহ রসুল সালাতে দাঁড়ায় বলতো ইহদিনা সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, আল্লাহ আমাকে একমাত্র সঠিক পথ দান করেন। এটা কি আমানু কইব? একজন মানুষ আল্লাহর দরবারে ফরিয়াদ করবে, আল্লাহ আমাকে সঠিক পথ দেন। আল্লাহ তখন আল্লাহর হাবিবের পথে তারে নিয়ে দিব, আল্লাহর হাবিবের কাছে নিয়ে দিব, আল্লাহর হাবিব পর্যন্ত পৌঁছাই দিব। আর এরা আল্লাহর হাবিব রেই কোয়াইতেছে যে আল্লাহর হাবিব কইছে আমারে সিরাতাল মুস্তাকিম দেন। তা আল্লাহর হাবিব যদি সিরাতাল মুস্তাকিম চায়, তো সেই সিরাতাল মুস্তাকিম কি? সমস্ত নবীদেরকে বলছে আমার রসুলের উপর ঈমান আনবা, এমন এক রসুল তাহার উপরে সমস্ত নবীদের ঈমান আনতে হবে, তারা সবাই ঈমান আনছে। তাহলে সেই আল্লাহ রসুলকে এত ছোট করলেন,
এই উমাইয়া আব্বাসী এরা জাত শত্রু, এই আবু জাহিলের গোষ্ঠী, এই মারওয়ানের গোষ্ঠী, এই মবিয়ার গোষ্ঠী, এরা মহানবীর জাত শত্রু, এরাই করছে। এই আব্দুল ওহাব নজদি, এই নাসিরুদ্দিন আলবানি, এগিনার পেতাত্তা গিনে এই সারা জগৎময় ঘুরতে আছে। আর আল্লাহ রসুল রে খালি দেখবেন, আপনি রসুলের প্রশংসা করবেন নাজায়েজ শিরিক, আল্লাহ রসুলের প্রশংসা করবেন নাজায়েজ শিরিক। ওরা মাওলা আলীর নামটা বেদবের মতো নেয়, মাওলা হাসান হুসাইনের নামটা বেদবের মতো নেয়, কিন্তু ওরা ইমাম তাইমিয়ার নামটা রাহিমাহুল্লাহ কয়, নাসিরুদ্দিন আলবানির নামটা নিবার গেলে রাহিমাহুল্লাহ কয়, আব্দুল ওহাব নজদির নামটা লইবার গেলে রাহিমাহুল্লাহ কয়। কি বুঝাও আমাগো, কার নাম কেমনে লও? যিনি কোরআন প্রাপ্ত, যার বাণী কোরআন, ইন্নাহু লাকাউলুন রাসূলিন কারীম, নিশ্চয়ই কোরআন হচ্ছে সম্মানিত রসুলের বাণী। আর সেই রসুল 5 ওয়াক্ত নামাজ পড়ব, আর সেই রসুল কইব রব্বানা যালামনা আনফুসানা। রসুল নফসের উপরে জুলুম করছে। এই কি কষ্ট রাগিলে যেহেন আল্লাহ কইতেছে ওমা ইয়ানতাকু আনিল হাওয়া, আমার হাবিব জীবনে একটা কথা আমার ইচ্ছা ছাড়া কয় নাই। সেই রসুল কেমনে কইব আমি আমার নফসের উপরে জুলুম করছি? রসুল নফসের উপরে জুলুম করে না, তোরা করস। এটা হলো আমানুর জন্য প্রার্থনার আয়াত। আমানু রসুলের সামনে দাঁড়ায়া ফরিয়াদ করবে রবের সামনে, আমি আমার নফসের উপরে জুলুম করছি, ইয়া রাসূলুল্লাহ, হে আমার মুর্শিদ, আমি নফসের উপরে জুলুম করছি, আমারে দয়া করেন। তাই তোরা মেরাজের মধ্যে এই মৌলবীরা 5 ওয়াক্ত নামাজের আবিষ্কার করে ফেলাইছে দায়মি সালাতকে ঢাকার জন্য, দায়মি সালাতকে ঢাকার জন্য। দায়মি সালাতের কথা কোরআনে 82 বার, সালাতের শব্দ, সালাত শব্দটা 82 বার আছে, 82 বারই দায়মি সালাতের মধ্যে যায়। কারণ ওয়াক্তি সালাতের কোনো সময়ই হয় না, সালাত হলো সর্বক্ষণ। আরবিতে বলে ওয়াক্ত, আর উর্দুতে বলে ওয়াক্ত। যে দেখা কয় আবি বক্ত কিতনা, ইয়ে বক্ত হ্যাঁ আনে কা, উর্দুতে কয়। আর ওয়াক্ত কয় আরবিতে কামসাল হেন, কত সময় কত। তেই ওয়াক্ত মানে সময়, সালাত মানে সংযোগ যোগাযোগ, সংযোগ যোগাযোগের সময় আছে সর্বক্ষণ, সর্বহালতে, সর্ব অবস্থায়, খাইতে লইতে, উঠতে বসতে, ঘুমাইতে, মিলনে জাগরণে স্বপনে, সব সময় আল্লাহর রসুলের সাথে সংযোগ যোগাযোগ প্রচেষ্টায় থাকতে হবে, সাধনায় থাকতে হবে, এই দায়মি সালাতে থাকতে হবে। এই দায়মি সালাতে থাকতে হবে। জো দম গাফেল সো দম কাফের, যেই নিঃশ্বাসটা গাফেল ওই নিঃশ্বাসটাই কাফের। কাফেল হওয়া যাবে না। আর শয়তান জাসিমু আলা কলবি বানি আদম, শয়তান তোমার কলবের মধ্যে জড়ো হইয়া বৈশা রয়েছে, হে বানি আদম, আদমের সন্তান। যখনই সেইখানে রবের জিকির হয় শয়তান ভাগিয়া যায়, আবার গাফিল হইলে সে জড়ো হইয়া বসে। আবার কোরআন বলতেছে ফাওয়াইলুল লিল কাসিয়াতি কুলুবুহুম মিন যিকরিল্লাহ উলাইকা ফি দালালিম মুবিন। রে খবর আছে? কারণ এই দায়মিকে অস্বীকার করলে তাইলে এই মোল্লাতন্ত্র খাড়ায় থাকে। আর যদি ওয়াক্তিকে বলে যে না ওয়াক্তি সালাতের কথা করে না, তে মোল্লাতন্ত্র শেষ, গুরু বাদে আয় পড়ে। তো লালন সাইজি দায়মি সালাতের কথা কইল, শাহজালাল বাবা দায়মি সালাতের কথা কইল, নিজামুদ্দিন আউলিয়া বাবা দায়মি সালাতের কথা কইল, খাজা মাইনুদ্দিন চিশতি আজমেরি দায়মি সালাতের কথা কইল, মাওলানা জালালউদ্দিন রুমি দায়মি সালাতের কথা কইল, হুজ্জাতুল ইসলাম ইমাম গাজ্জালি দায়মি সালাতের কথা কইল, আল্লামা ইকবাল দায়মি সালাতের কথা কইল, আহমদ রেফাই দায়মি সালাতের কথা কইল, মহিউদ্দিন ইবনুল আরবি দায়মি সালাতের কথা কইল, বাবা জাহাঙ্গীর দায়মি সালাতের কথা কইল, বাবা সুরেশ্বরী দায়মি সালাতের কথা কইল, বাবা ফতে আলী ওয়াইসি দায়মি সালাতের কথা কইল। সবাই তো দায়মি সালাতের কথা কইল। দায়মি সালাত দিয়া স্বভাব পরিবর্তন হয়, আনুষ্ঠানিক সালাত দিয়া একটু মানুষকে দেখানো যায় এবং একটু সুশৃঙ্খল থাকা যায়। এই আনুষ্ঠানিক সালাতটা দায়মিকে বোঝাবার জন্য মুক্তি পাইতে হবে দায়মি সালাত করে। এই দায়মি সালাতের প্রচার সারা বাংলার জমিনে সমস্ত ওলি আল্লাহরা যখন একসাথে না করব, ওই পর্যন্ত ওহাবির কাছে মার খাইতে হবে। কারণ ওহাবিরা ছদ্মবেশে পীরের মাজারে ঢুকে গেছে, খারিজিরা ছদ্মবেশে পীরের মাজারে ঢুকে গেছে, পীরের দরবারে ঢুকে গেছে। এখন পীরের দরবারে ওয়াজ করে ওহাবিতে, ওহাবি। আর ওহাবির যে কোনো লেবাসের দরকার দুর্বতু, কারণ আমরা ইতিহাস জানি তো, মুসলিম বিন আকিল রে হত্যা যে করছে হ্যাঁ সারাক্ষণ পাও টিপত এবং মুসল্লির বেশ ধরে গেছে। মুসলিম বিন আকিল রে কারবালার আগে যে হত্যা করছে, মাওলা হুসাইন যে পাঠাইছে, তার নাম মা আকিল ছিল। সারাক্ষণ পায়ে তেল ডলছে মুসলিম বিন আকিলের, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত গভীর রাত পর্যন্ত থাকছে, খোঁজ খবর নিয়ে ইবনে জিয়াদরে দিছে। রে দেয় নাই? দিছে তো। তো ছদ্মবেশেই তো ঢুকন লাগবো।
পাগল না সাজলে পাগলের বেশে গেলে তো বেখাপ্পা লাগবো। তখন ওহাবি সুফি লেবাসে পীরের দরবারে ঢুকছে, ওহাবি ফকিরের লেবাসে মাজারে ঢুকে গেছে। আর মাজারে বইয়া ওলির লেগে দোয়া করে, বুঝিস নিজেরে কত পরহেজগার মনে করে, এর লেগে ওই যারা খালি দোয়া করে। দাসনাম নবীর রওজায় সব পাঠায়। আগে বুঝতে হবে এই সবে মেরাজ, মেরাজ কখন হবে, মেরাজ মানে কি, মেরাজ শব্দের অর্থ কি? মিরাজ অর্থ সিঁড়ি, আবার মেরাজ শব্দের অর্থ ঊর্ধ্বগমন। নফস আম্মারা থেকে নফস যখন দায়মি সলাতের মাধ্যমে আপন রসুলের ধ্যানের মাধ্যমে মোরাকাবা মুশাহেদার মাধ্যমে ঊর্ধ্বে গমন করে, আম্মারা থেকে লওয়ামা, লওয়ামা থেকে মুতমাইন্না, মুতমাইন্না থেকে সে যখন সিদরাতুল মুনতাহা অতিক্রম করে, তখনই তাকে রব্বুল আলামিন নিয়া ওই মাকামে মাহমুদা প্রশংসিত রাজ্যে নিয়ে যান, লা মাকানে নিয়ে যান, রবির দিদার হয়, মেরাজ হয়। অবশ্যই সালাত হচ্ছে মুমিনের জন্য মেরাজ। সেই সালাতটা হইল দায়মি সালাত। এই দায়মি সালাত হচ্ছে মুমিনের জন্য মেরাজ। আর দায়মি সালাত যিনি করেন তিনি মেরাজে গমন করতে পারবেন। নইলে বড় বড় মসজিদের ইমাম সাহেবরা, আমার বাপে 28 বছর নামাজ পড়াইছে, নামাজ খালি পড়ে না, 28 বছর পড়াইছে, মেরাজ তো হয় নাই। সে বলছে জীবনে 1 রাকাত নামাজ আমার কাজা নাই, 1 ওয়াক্ত নামাজ কাজা নাই। কই লিব আমরা নামাজ পড়ি নাই, এই বয়সে নাইছি থেকে আমার ধর্মের প্রতি মহব্বত নাই। ওই যে অনেকে কয় যে তুমি কতটুকু ই করছো। আমরা যৌবনকালী সাধনার মধ্যে গেলাম, বুড়াকালে ওই মাতাল্লাহ জাগদেওয়ান বলছে না, যৌবনকাল গেল মিশে করে যৌন অত্যাচার, বুড়াকালে নামাজ পড়ে জম্বুজি দেখে না। আর যৌবনকাল তো যৌন অত্যাচারে যায় নাই, আল্লাহর ইবাদতে গেছে। কোরআন হাদিস গাইটা তারপরে কথা কই, জাকাত দিয়া কুরবানি দিয়া তারপরে কথা কই। পশু কুরবানি করছি, পশু কুরবানি কইরা কেউ আজ পর্যন্ত হেদায়েত হয় নাই, আল্লাহর দিদার পায় নাই। পাইছে রে? তাহলে তো বাংলাদেশের বড় বড় কোম্পানির মালিকরা 25 লাখ 30 লাখ 10 লাখ 12 লাখ টাকা দাম কুরবানি দেয় না। 8টা 10টা 12টা 20টা 50টা 60টা 100টা 200টা গরু কুরবানি দেয় না। বড় লোকরা এরা দিয়ে আরও সম্পদ জমা করে, এরা দিয়ে আরও ভয়ানক কাম করে, এরা যত অপকর্মের মধ্যে লিপ্ত থাকে। কিরে কুরবানি নেয় করছে এরা। কুরবানি করা মানে তো সব শেষ। সে আল্লাহর দিদার প্রাপ্ত, আল্লাহ তার প্রতি খুশি, সবচেয়ে প্রিয় বস্তু হ্যাঁ কুরবানি করে দিছে। আল্লাহ এখন খুশি তার লগে আল্লাহ কথা কইব, দিদা দিব। আর এরা কুরবানি করে, তারপরে এরা কি করে আরো 2টা ফ্যাক্টরি বানায়। কার সম্পদ মাইরা খাইব করে না? কিনে 20 পাখি জোড়া দেয় 100 পাখি, মানুষের জায়গায় যায় সাইনবোর্ড গাড়ি বয়ে থাকে, কিছু কখনো যায় না, কইলি গুতাইব ক্ষমতাধর। ইসলাম এত সস্তা, সত্য কথা কইলে এর লেগেই কালে কালে বলি আল্লাহ গুমাইরা হালাইছে, নবী রাসূল গুমাইরা হালাইছে সত্য বলার কারণে। অহন্ত পৃথিবীতে সবচেয়ে বড় অপরাধ সত্য বলা। সত্য বলা হইল অপরাধ। কিন্তু কোরআন বলতেছে সূরা বাকারা 42 নম্বরে, তোমরা সত্য মিথ্যাকে মিশ্রণ করিও না, তোমরা সত্য গোপন করিও না। সত্য গোপন করে তারা কি পড়ে না? তারপরে তুমি দেখো এই যে সকল নবীরা 8 জন নবী ইন্তেকালের পরে মহানবীর লগে দেখা হইল। তাহলে এই ইন্তেকালের পরেও নবীরা যে সশরীরে দেখা করতে পারে, এইটা তো ওহাবি মাইনা লইছে। মাইনা লাইনে জমিনেও দেখা করছে, পৃথিবীতেও দেখা করছে। এটা কি এলমে গায়েব না? কিরে মৌলবীরা দিয়ে ওহাবিরা দিয়ে কয় মহানবী বলে এলমে গায়েব জানে না। ওরাই অবু কথায় ধরা খায়, কিচ্ছু কর নাই। এর জন্য এই মেরাজের রাত্রি বরকতময় রাত। এই মেরাজের রাতে অবশ্যই সাধন ভোজনের মধ্যে কাটাইবা, রিয়াজ সাধনায় প্রত্যেকটা। এটা হলো মেজাজি রাত্র, মেজাজি। তারপরও কদর আছে, কারণ মেজাজি দিয়েই তো হাকিকি চিনবা। আর মেজাজি যদি আনুষ্ঠানিকতা যদি না থাকে, মূলটা তো হারায় যাইব। আবার অনুষ্ঠানের বীর হইলেও মূল হারায় যায়। তাই বাবা জাহাঙ্গীর কইছে, অনুষ্ঠান যখন ঝাইকা বসে
মূল হারায় যায়। আবার অনুষ্ঠান যদি একবারে সরায় দাও তাহলে মূল চিনতে পারবা না, বুঝতে পারবা না। দেখো না, অহন তো ঘরে ঘরে গলিতে গলিতে পীর পাওয়া যায়, পাওয়া যায় না? আছে, সব জায়গায় ভালো মন্দের অবস্থান আছে। অলি আছে দেখে নকল অলি সাজে। এর জন্য দায়মি সালাত আছে। এই মেরাজের রজনীতে সবে মেরাজ হচ্ছে সর্বোচ্চ প্রাপ্তি, সর্বোচ্চ প্রাপ্তি হইল মেরাজ। আমি সালাত নিয়ে অনেক আলোচনা করছি, আরও করুন। মেরাজ হইল সর্বোচ্চ প্রাপ্তি। রবের দিদারের পরে আর কোনো কিছু থাকে রে? क्या है किसी से काम तुझे देखने के बाद। আর আমার কি দরকার? আমি তো তোমারই দিঘা ফেলাইছি। আমার কিছু দরকার আছে? কারোর সাথে কোনো কাজ কারবার আছে না? আমি তোমার দিদারের জন্য। তাহলে আমরা এবাদত করি কেন? নিজেকে চেনার জন্য, রবকে চেনার জন্য, রবকে জানার জন্য। আমরা যত জিকির আজকার তসবিহ তাহলিল সবই তো রবের দিদারের আশায়। মেরাজ আল্লাহরে দেখার পরে আবার কারে ডাকুম? আল্লাহরে দেখার পরে ডাকুম কারে? আল্লাহওয়ালা যে হইয়া যায়, আল্লাহর ওলি যে হইয়া যায়, এ সেজদাটা করবো কারে? নবী মানে কি? গায়েব জাননেওয়ালা। তো রুকুকারী কে? নবী। রুকুকারী কে? রসুল। সলাৎ কি? স্বয়ং রসুল নিজেই সলাৎ। রসুলের সাথে সংযোগ যোগাযোগ করার নাম হচ্ছে সলাৎ। সলাৎ শব্দের অর্থই হইল সংযোগ যোগাযোগ প্রচেষ্টা করা রসুলের সাথে। রসুলকে পুঙ্খানুপুঙ্খভাবে অনুসরণ করার নামই হচ্ছে সলাৎ। রসুলের লেগে তুমি অপেক্ষা করবা, তোমার লেগে তো রসুল অপেক্ষা করবো না। অনেক হাল তো হয়ে গেছে এইরকম, মৌলবী সাহেব তোমারে ডাকবো না, গুরু আয়া তোমারে ডাকবো না, তুমি গুরুরে ডাকবা? তো আমানও ডাকবো গুরুরে, মুরিদ ডাকবো গুরুরে। এরা গুরুরে ডাকবার চায় না। সব ঠিকঠাক রাইখে তারপর হইল গুরুরে দেখব না। পৃথিবীতে এই পর্যন্ত এই দর্শন নাই। তো কাজেই সবে মেরাজের রাতটুকু আমরা ইবাদত বন্দিগির মধ্যে কাটাই। বেশি বেশি মুরাকাবা মুশাহেদার মধ্যে ডুইবা থাকবা, দায়মি সালাতের মধ্যে জিকির আজকার, রবের জিকির করবা, রসুলের জিকির করবা, দুরুদ পাঠ করবা, দুরুদ কিয়াম করবা। সব কিছুর মূলে হইল আপন রসুলের ধ্যান, আপন রসুলের সাথে সালাত, রবের সাথে সংযোগ যোগাযোগ প্রচেষ্টা। দায়মি সালাত ছাড়া ওলি হইতে পারবা না, দায়মি সালাত ছাড়া মুক্তি পাইবা না, দায়মি সালাত ছাড়া আত্মশুদ্ধি হবে না। সালাত করতেই হবে। সালাত ছাড়া কেউ মুক্তি পায় নাই, কোনো সুযোগ নাই, কোনো সুযোগ নাই। সালাত করতে হবে। আর এই ওহাবি হইতে সাবধান, গন্ধ হলে টের পাইবা। যখনই দেখবা আল্লাহর রসুলকে এবং আওলাদের রসুলকে ছোট করে কথা কইতেছে, বুঝবা এটা ওহাবি। এখন বেশিরভাগ দরবারগুলোতে তারা নিজেরাই বুঝে না যে তারা যে ওহাবির দর্শন লইয়া ফকির হয়ে বইছে। দর্শন লইছে ওহাবির, ওয়াজ করতেছে ওহাবির দর্শন, কইতেছে আমি পীর, আমি ফকির। না, সুফির দর্শন নিয়া ফকিরি করতে হবে। ওহাবির দর্শন নিয়ে ফকিরি হয় না। ওহাবির দর্শন নিয়ে ওহাবিগিরি হইব, ফকিরি হইব না। তাই আগে মানতে হবে কোরআন, কোরআনের সাথে মিল রেখে যে জিনিসটা থাকবে সেটাই হাদিস, তাই না? কোরআন মানো আগে, কোরআনের সাথে যে হাদিসের মিল আছে সেইটাকে মানবা, সেই হাদিস মানবা। কোরআনের সাথে সাংঘর্ষিক যে হাদিস, সেই হাদিস মানা যাইব না তো। কারণ হীরা দিয়া কাজ কাটন যায়। কোরআন হচ্ছে হীরা, হাদিস হচ্ছে কাজ। হীরা দিয়া কাজ কাটতে পারবা, কোরআনের আয়াত দেয়া হাদিস কেটে দেওয়া যায়, কিন্তু হাদিস দিয়া কোনোদিন কোরআন কাটা যায় না, কোনোদিনও কোরআন কাটা যায় না। এর জন্য কাজ দিয়া হীরা কাটন যায় না, হীরা দিয়া কাজ কাটন যায়। হাদিসের মধ্যে ভেজাল আছে, জয়ীফ আছে,
দুর্বল হাদিস আছে, অসংখ্য হাদিস, জাল হাদিস আছে, কিন্তু কোরআনের মধ্যে তো কোনো জয়ীফ দুর্বল ভেজাল নাই, কোরআন সলিড। এর জন্য সর্বপ্রথম প্রাধান্য দিবা কোরআন, এবং কোরআনের যিনি ওয়ারিস, কোরআনই বলছে কোরআনের কিন্তু ওয়ারিস আছে, সেটা কে? আলে রসুল, নূরে মোহাম্মদীর ধারক বাহক যিনি ওলিয়া কামেল, তিনি হচ্ছে কোরআনের ওয়ারিস। এর জন্য আল্লাহর হাবিব কইছে, আমি কেতাব রাখলাম আর ইতরাত রাখলাম। এতরাত আর কেতাব, ইতরাত মানে বংশ, কেতাব, কেতাব শেখাইতে গেলেই বংশ লাগবে, বংশ ছাড়া কিতাব শেখানো যাবে না, গুরু লাগবেই। এর জন্য গুরুও রাখছে, কিতাবও রাখছে। এই দুইটারে শক্ত করে ধরলে, কেতাব এবং ইতরাত, বংশ এবং কেতাব, এই দুইটাকে ধরলে জীবনে পথভ্রষ্ট হবে না, গুমরা হবে না, বিপথগামীও হবে না। কারণ জানে কেতাবের ভুল ব্যাখ্যা করা হবে, ভুল অনুবাদ করা হবে। এর লেগে ইতরাত থাকলে ভুল করলেও ইতরাতে ধরব। এই যে লেগে দেখো না, বাবা জাহাঙ্গীর ধরছে তো, এরা যে ভুল অনুবাদের বাগার করে থুইছে, একটা অখাদ্য মার্কা অনুবাদ করে থুইছে। সাধারণ মানুষের কোনো দোষ নাই তো, সাধারণ মানুষ তো বেচারা অসহায়, দুনিয়ার ভুল অনুবাদ করে বই রইছে, কি কইবা? এর জন্য কোরআন গবেষণা করলে হারে হারে টের পাবে। বেশি না, 10টা কোরআনের অনুবাদ লও, 10টা কোরআনের তাফসীর লও, খালি পড়ো, তোমার কাছে দুধ কা দুধ পানি কা পানি, যে এক কোরআনের একটা আরবি আয়াত, আরবিতে সবাই এক, বাংলা অনুবাদে যে আসমান তো জমিন তফাত করে হালাইছে, বাংলায় করছে, অনুবাদে যায় করছে বেজাল। কেন? কারণ আরবি তো চেঞ্জ করা পারবো না, ওই ক্ষমতা কেউ নাই। এলে অর্থ চেঞ্জ করন যায়, কইরা দেও আই বই, বুঝছ? ওলি মানে না, কিন্তু হাদিস মানে, আওলাদ মানে না, হাদিস মানে, সাহাবি মানে না, হাদিস মানে, বুঝছ? তাহলে আওলাদ বংশ, আর নবী রসুল, নবী মানে না কিন্তু হাদিস মানে নবীর। দেখো ওয়াহাবিরা নবীরে দাঁড়ায় সালাম দেওয়া কি কয়? শিরক, বিদআত, নওজুবিল্লাহি মিন যালিক, ওয়াহাবি কয়। মাওলা আলী কওয়া শিরক বিদআত, কিন্তু হেরে মাওলানা কওয়া খুব জায়েজ। আল্লাহর অলির কাছে চাওয়া শিরক বিদআত কয় না? পীরের দরবারে মাজারে গিয়ে কিছু চাবেন, শিরক হবে, বিদআত হবে, আল্লাহর কাছে চাইবেন। কিন্তু হেরা বাসের মধ্যে মানুষের কাছে টাকা চায়, আসসালামু আলাইকুম আমাদের মাদ্রাসার জন্য কিছু দেন, এই যে দেখেন আল্লাহর ঘর মসজিদ হচ্ছে, কিছু দেন, এই যে এখানে তিমখানা, কোরআনের পাখিরা খাবে, কিছু দেন। তো মানুষের কাছে চাওয়া শিরক না? যদি পীরের কাছে চাওয়া শিরক হয়, তো ওরা টাকা আল্লাহর কাছে চায় না কে? ওরা মানুষের কাছে চায় কে? এই মানুষ জানে না এটা কি হিন্দু না মুসলমান না বৌদ্ধ না খ্রিস্টান, নাস্তিক না নাস্তিক, সবার কাছেই তো চাই ফেলেছে। লাস্টে দেখে হাতে পড়ে না, রুমাল বিছাই লয়, রুমাল যখন দেখে যে না মাইক লাগায় লয়, মাইকেও যখন দাঁড়ায় না তখন রুডে এরকম করে খারায়, পারলে সিতুই হইয়া পড়ে। কিরে কি হিগাস? তোরা চাইলে জায়েজ, জাকাতের টাকা কিনা হনে মসজিদ মাদ্রাসায় ঢুকতাছে, অথচ আল্লাহ কইছে মানুষকে সাহায্য করার জন্য। মানুষ ছাড়া অন্য কোথাও সম্পদ দেওয়ার হুকুমই নাই। আরে কোরআন মানে এই মেয়েরাই যে জাল হাদিস বানায় প্রচার করবার লইছে, কোরআনে 177 নম্বর আয়াতে কইছে আল্লাহর মহব্বতে তুমি তোমার মালকে দান করো 6টা স্থানে। কোথায়? যে অসুস্থ তারে দাও, মুসাফিরে দাও, যে সাহায্য প্রার্থী তারে দাও। এইভাবে 6টা স্থান উল্লেখ করে দিছে। সূরা বাকারার 177 নম্বর আয়াত পড়ুক। কৌ মসজিদ মাদ্রাসা এতিমখানায় তো আল্লাহ দিবার কয় নাই। এহেনে যায় এখন মানুষ সব ঢুকছে। কেন? ফতোয়া দিয়ে দিছে ওনারা নামাজ পড়ে, তিলাওয়াতের সোয়াব পাবেন, সোয়াব, সোয়াবের কথা কইলে এর লেগে বিকেরের ওই যে আতপাতে কি আমারে দেন না থাপাতার দর্শক দেখ এত থাসকে তোরা খালি দেওয়া লাগবো, কয় এমনি দেন না বড়, আমিও তো সোয়াব দেই, দোয়া করি না। 10টা টাকা 20টা টাকা কি মাগনা দিছেন? দোয়া করি, সোয়াবের বদলি দিছেন। ওরে খাইছে হুমকিটা দেখছ? তে এরা কবে কি, এরা যা করবো তাই যাইস।